জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত আছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে কোন দল কি বক্তব্য তুলে ধরেছে জানাবেন। এ নিয়ে এখন মূলত মধ্যাহ্নভোজের বিরতি চলছে। আমরা এর আগেও জানিয়েছি আজকে মূলত দশম দিনের অর্থাৎ দ্বিতীয় দফার দশম দিনের বৈঠক চলছে। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমার্ধে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের যে কার্যক্রম পরিচালনা করা এবং প্রসার করা সেটি নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ ৩ তারিখে এই আজকের বৈঠকের আগে সর্বশেষ বৈঠক হয়েছিল ৩রা জুলাই। সেখানে কিন্তু যে আদালতের বিকেন্দ্রীকরণ নিয়ে যে আলোচনা সেটি হয়েছিল এবং উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে এবং নিম্ন আদালতের যে অংশটির কথা বলা হচ্ছে যে উপজেলায় পর্যায়ে যে বিচার কার্যক্রম সেটি হচ্ছে নিয়ে যাওয়া বা সেই প্রসার ঘটানো সেটি নিয়েও আজকে মূলত আলোচনা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছে। যদিও আমরা যখন মধ্যাহ্নভোজের বিরতির আগে কিছুক্ষণ আগে ২-৩টি দল ব্রিফ করে গেছেন, তারা আসলে ভিতরের ঘটনা বলছিলেন যে প্রথম দিকে কয়েকটি রাজনৈতিক দল দ্বিমত পোষণ করলো, পরবর্তীতে আসলে বিএনপি সহ বিএনপি, জামায়াত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এবং মোটামুটি তারা তাদের ভাষা যেটি বলছেন যে প্রায় সবগুলো রাজনৈতিক দলেই এই যে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া বিচার ব্যবস্থার যে নিম্ন আদালতের সেটি তারা বলছেন যে ঐক্যমত পোষণ করেছেন। এবং আরেকটি বিষয় আংশিক আলোচনা হয়েছে, মধ্যাহ্নভোজের পরে আবার বাকি অংশ আলোচনা হবে, সেটি মূলত যে জরুরি অবস্থা ঘোষণা যেটি সংবিধানের ১৪১ অনুচ্ছেদের ক, খ, গ-তে উল্লেখ আছে সেই বিষয়টি আলোচনা হবে। এখানে মূলত জরুরি অবস্থা চলাকালীন এই জরুরি অবস্থা কীভাবে ঘোষণা হবে বা নাগরিক অধিকার কতটুকু রদ করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। যদিও ঐকমত্য কমিশন খ ও গ বিলুপ্তির কথা বলছিল, কিন্তু কিছুক্ষণ আগে তারা বলছেন যে তারা এটি একটু মডিফাই করতে, অর্থাৎ এটি আবার সংশোধিত আকারে তারা দলগুলোর সাথে বৈঠক করবেন মধ্যাহ্নভোজের বিরতির পর এবং তখন হয়তো আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিভিন্ন রাজনৈতিক দল, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।